আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আমাদের প্রাইভেসি বা এপিটেক থেকে আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে যে আমরা কিভাবে খুব সহজেই ফোন দিয়ে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করে নিতে পারি। তো আপনারা যারা ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করে নিতে যাচ্ছেন, কিভাবে করবেন খুবই ইজিলি আমি আপনাদেরকে এখন দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে চলে আসার পর আমরা যেটা করব, প্রথমেই আমরা চলে যাব প্লে স্টোর অ্যাপসের মধ্যে। তো বন্ধুরা, আমরা জাস্ট এখান থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিব। তো প্লে স্টোর অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চ আছে, সার্চ বারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা লিখব ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে। তো ট্রাস্ট ওয়ালেট লেখার পর আপনি দেখবেন যে ট্রাস্ট ওয়ালেট এই যে লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাপসটা, অফিসিয়াল যে অ্যাপস, সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা এই লোগোটা দেখে জাস্ট এটা ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য অলরেডি এটা কিন্তু ইনস্টল করে রেখেছি। এখন আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব, যারা আমরা অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওকে, তো বন্ধুরা, আপনারা ওপেনে ক্লিক করবার পর আপনাদের সামনে এইরকম অপশন শো করবে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন গেট স্টার্টেডে ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করবার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের সামনে দুইটা অপশন শো করছে, ঠিক আছে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে উপরে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে এর মধ্যে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করবার পর আপনাদের সামনে কিন্তু আবারও দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সিক্রেট ফ্রেজ আর একটা হচ্ছে সুইফট বেটা। ওকে, তো আমরা যারা অ্যাকাউন্ট করব, আমরা এই সুইফট বেটা দিয়ে করব। এইটা অ্যাকাউন্টসটা একটু সুবিধা আছে, এই জন্য আমরা এইটা দিয়ে করবো। ওকে ওকে, তো এখন আমি আপনাদেরকে সুবিধাটা বলি যে আপনারা সুইপ বেটা থেকে যদি অ্যাকাউন্টসটা খুলেন তাহলে সেক্ষেত্রে আপনি কী সুবিধা পাবেন। সেটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টস খুলবেন তখন কিন্তু এখানে আপনি যদি সিক্রেট ফ্রেজ থেকে খুলেন, সেখানে আপনাকে 12টা সিক্রেট ফ্রেজ দিবে। ওইটা কিন্তু কপি করে কোথাও সেভ করে রাখতে হবে। পরবর্তীতে যদি আপনি আপনার আইডি লগ ইন করতে চান, ওইগুলো কিন্তু লাগবে, মানে একটা কোড দিবে, ওইটা কিন্তু আপনার সেভ করে রাখতে হবে। কিন্তু আপনি যদি সুইপ বেটা থেকে খুলেন, সেক্ষেত্রে আপনার কোনো কিছু সেভ করা লাগবে না, এটা অটোমেটিক সেভ থাকবে আপনার জিমেইল অ্যাকাউন্টসে, ঠিক আছে। তো কীভাবে থাকবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে আমার অ্যাকাউন্টসটা ওপেন হয়েছে, আপনি ওপেন হওয়ার পর আপনাদেরকে এই বিষয়টা আমি দেখাচ্ছি। তো এইখানে দেখুন যে এখানে এখন আমাদের একটা সেটিং বার আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করবার পর এখন দেখুন এখানে ওয়ালেটস আছে, এই যে ওয়ালেটসের মধ্যে ক্লিক করব। তো ওয়ালেটসে ক্লিক করবার পর এখন আপনার আইডির নামটা এখানে দেখাবে। দেন আপনার আইডির নামটা দেখানোর পর এখানে দেখুন একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাস কি বলে একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে চেক ডিভাইস সেটিংস ফর পাস কি ইনফরমেশন, ঠিক আছে। তো এটা কিন্তু অটোমেটিক আমাদের জিমেইলে পাসকিটা সেভ হয়েছে। আপনাদেরকে আমি যদি দেখাই, তো বন্ধুরা এখন আমাদের যে পাসকিটা সেভ হয়েছে ওইটা যদি আমরা দেখতে চাই কীভাবে চেক করব, সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের জিমেইল অ্যাপসে। তো বন্ধুরা, আপনারা জিমেইল অ্যাপসে চলে আসার পর এখানে দেখুন যে আপনার জিমেইলের লোগোটা দেখাবে, আপনার জিমেইলের প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবার পর এখন দেখুন এখানে গুগল অ্যাকাউন্টসের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করবার পর এখন আপনারা একটু স্ক্রল করবেন এই দিকে, ঠিক আছে। তো স্ক্রল করার পর এখানে এখন দেখুন যে সিকিউরিটি বলে একটা অপশন কিন্তু আপনারা এখানে পাবেন, এই যে এই সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করবার পর একদম নিচে চলে যাবেন আপনি, ঠিক আছে। তো নিচে চলে আসার পর এখানে দেখুন যে একটা অপশন পাবেন যে পাসওয়ার্ড ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। তো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাকাউন্টস আমরা করেছি ওইটার কিন্তু একটা অপশন এখানে আছে, ঠিক আছে। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমাদের পাসকিটা আমরা দেখতে পাবো। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করবার পর আপনার ফোনের যে লক আছে ওইটা চাবে, ওইটা আপনি জাস্ট দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আপনারটা দিয়ে দেওয়ার পরই দেখবেন যে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটের যে পাসকি আছে ওইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইটা কিন্তু আপনারা ডিলিট করবেন না, এটা এইভাবেই থাকবে, ওকে। তো এটা যখন এইভাবে থাকবে, আপনার পরবর্তীতে যদি আপনার আইডি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনারা জাস্ট সুইফট বেটা সিলেক্ট করবেন, অটোমেটিক আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। কোনো পাসকি বা ফ্রেজ মানে পাসওয়ার্ড সেভ করে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এইটাই হচ্ছে সুইফট বেটার সুবিধা। সো এখন চলুন আমরা নেক্সট অপশনে যাই। সো এখানে আমরা জাস্ট এই ক্রিয়েট অপশনটা পাবো, এখানে ক্লিক করব। ক্রিয়েটে আমি ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করবার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন শো করবে। তো এইখানে আপনারা দেখতে পারবেন যে 3টা অপশন আপনাদের আছে, আপনারা এই 3টার মধ্যে চেক মার্ক দিবেন এখান থেকে। তো আমি এখানে চেক মার্ক দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে চেক মার্কগুলো দিয়ে দিবেন। ওকে, তো বন্ধুরা, আপনারা এই 3টা অপশনে চেক মার্ক দেওয়ার পর দেখবেন যে নিচে কন্টিনিউ বাটনটা অন হয়েছে, আপনারা জাস্ট এইটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করবার পর এখন আপনাদের সামনে আবারও কিন্তু 2টা অপশন আসবে, আপনারা জাস্ট এই নিচে যে অপশনটা আছে এইটার মধ্যে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করবার পর আপনারা কিন্তু নিচে চেক আনসার বলে একটা অপশন পাবেন, এইটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করবার পর আপনারা জাস্ট গট ইট কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করবেন, ওকে।
তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করবার পর এখন আপনাদের যে ওয়ালেটের যে নামটা আপনারা দিতে যাচ্ছেন সেই নামটা এখানে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি সোহাগ হোসাইন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যেই নামটা এখানে দিতে চাচ্ছেন আপনাদের সেই নামটা কিন্তু এখানে লিখে দিবেন। ওকে, তো আমি আমার নামটা লিখে দিয়েছি। এখন জাস্ট এই ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করবার পর এটা কিন্তু লোডিং হবে। ওকে, তো বন্ধুরা আপনারা ডানে ক্লিক করবার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, ঠিক আছে। তো আপনাদের নিচে দেখবেন যে এখানে নিচের দিকে দেখবেন যে আপনাদের জিমেইলটা শো করছে, বা এখানে অ্যারো অপশন আছে। এখানে ক্লিক করলে আপনারা যেই জিমেইলটা দিতে যাচ্ছেন সেই জিমেইলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের যে জিমেইলটা আপনারা দিবেন ওই জিমেইলটা এখানে দেওয়ার পর আপনি জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবার পর এটা কিছুক্ষণ লোডিং হবে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন। এখন দেখুন এখানে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে, ঠিক আছে। আপনাদের ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কিন্তু দিবেন। ওকে, আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর দেখবেন এটা আবার একটু লোডিং হবে, ঠিক আছে। সো বন্ধুরা এখানে আসার পর আপনারা দেখবেন যে ক্রিয়েট পাসওয়ার্ড বলে একটা অপশন আসছে। এখানে কিন্তু আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটে যে অ্যাকাউন্টসের পিন সেটা কিন্তু চাচ্ছে। তো এখানে আপনারা যেই পিনটা দিতে চাচ্ছেন সেই পিনটা আপনারা জাস্ট এখানে লিখবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আপনারা জাস্ট আবারও সেম পিনটা আবার দিবেন, এখানে কনফার্ম করবেন, ঠিক আছে। তো আমি আমার পিনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনার কন্টিনিউতে ক্লিক করবার পর এখানে দেখবেন যে বায়োমেট্রিক লগ ইন বলে একটা অপশন আসছে। এখানে জাস্ট কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেন এখন আপনি আপনার ফোনের যে ফিঙ্গার আছে ওইটা দিবেন, অথবা আপনি পিন সেট করতে পারেন। তো আমি এই ক্ষেত্রে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করছি। আপনারা পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট যে কোনোটা ইউজ করতে পারেন। ওকে, তো বন্ধুরা আপনারা আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখবেন যে সুইফট ইজ রেডি বলে অপশন আসছে এবং আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা সেটা কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে।